মুসা নবী বলে দেখলাম, হঠাৎ করে দেখলাম নদীর ওই পার দিয়ে একটা নতুন নৌকা চলে যাচ্ছে মাঝিতে নিয়ে। ওই নৌকাটা বাবজি মাঝি নতুন তৈরি করে প্রথমে বাবজি শহীদ করেছে নদীতে, সেদিনই নামাল ছিল। খিজির বলে ওরে নৌকার মাঝি ভাই এই পারে এসো। বলে ভাই কেন? বলে আমাদের তিনজনাকে এপার থেকে ওই পারে পার করে দাও। মুসা নবী বলেন আমি তাকিয়ে তাকিয়ে দেখিলাম ওই নৌকার মাঝি আর দ্বিতীয় বাবজি কোনো বাক্য বের করলো না, শব্দ বের করলো না। বলে ভাই দাঁড়ানো। বলে নৌকা ঘুরে নিয়ে এই পারে খিজিরের কাছে বাবজি চলে আসলো। নৌকার মাঝে হাসছে আর বলছেন ওগো ভাই তাড়াতাড়ি চাপুন, আমি একটা নতুন দেশে যাব ব্যবসা করতে। এখান থেকে অনেক দূর রাস্তায় যাওয়া লাগবে, আমাকে ব্যবসা করতে। আমি ভাড়া মারতে যাচ্ছি, তাড়াতাড়ি চাপুন, আপনাদেরকে নেমে দিয়ে তাড়াতাড়ি চলে যাব। খিজির মুসা নবীকে বলেন ভাই তোমরা দুজনা চাপো, আমিও চাপো। তিনজনা চেপে গেলেন। নদী দিয়ে পার হতে হতে খিজির বলে ভাই নৌকার মাঝি আমরা তিনজনে আছি, বলো তুমি কত টাকা নিবা পার করতে? ভাড়া ক টাকা লাগবে বলো। নৌকার মাঝি মুচকে হাসি দিয়ে বলো হুজুর 1 টাকাও ভাড়া তিনজনার লাগবে না, শুধু একটু আমার জন্য দোয়া করবেন যেন নৌকা থেকে যেন আল্লাহ আমার রুজিতে বরকত দেয়। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে নিশ্চয় মহব্বত করতে। মুসা নবী দেখলেন নৌকার মাঝে বড্ড ভালো। হযরতে খিজির বলে ভাই নৌকার মাঝি এ তো নৌকা দেখছি একেবারে নতুন নৌকা। নৌকার মাঝে হাসতে হাসতে বলল ভাই আমি আজকে নতুন তৈরি করে আমি এই নদীতে নামিয়েছি, প্রথম ভাড়া মারতে যাচ্ছি। ইউসাবিন নাই। খিজির বলেন মুসা ভাই তুমি বসে কি দেখছো? বলে আপনার কথাগুলো শুনছি। খিজির বলে ভাই নৌকার মাঝি নৌকা সুন্দর হয়েছে। বলে হ্যাঁ। বলে তোমার কাছে কুড়াল জাতীয় কোনো জিনিস আছে কিংবা হাতুড় আছে কিনা বলো। বলে কুড়াল আছে। বলে কুড়ালটা দাও। কাটকাটে কুড়াল বলি না আমরা। হযরতে মুসা নবী চিন্তা করলেন নদীর মাঝখানে কুড়াল আবার কি করবে এই মাওলানা? এই লোকটা কুড়াল কি করবে? এই জ্ঞানে গুণে মানুষটা কেন কুড়াল নেবে? নৌকার মাঝি বলল হুজুর ওই দেখেন কুড়াল। কুড়ালটা মাঝি বাপজি নিয়ে এসে ওই খিজিরকে দিয়ে দিলেন। খিজির আলাইহিস সালাম নৌকার এক সাইডে বাপজি যাওয়ার পর 2-4টা কুড়াল বাপজি খুব মারার পর একেবারে নিখুঁত নৌকা, যা চটা ফাটা কোনো বাপজি দাগ দুগালি ছিল না। খিজির আলাইহিস সালাম ওই নৌকার বাপজি এক বিদ মতো বাপজি নৌকার ওপরকার কাঠের তক্তাও কুড়ুল দিয়ে বাপজি আপনার ছিঁড়ে দিলেন। নৌকাটা বাপজি আপনার খুঁতে পরিণত হলো, নিখুঁত আর বাপজি থাকলো না। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম দেখলেন এই লোকটা তো ভালো নয়, এই মানুষটা নৌকার মাঝি এত ভালো, ভাড়া নিল না, মিষ্টি কথা বলল, আবার ওই লোকটারই কুড়ুল দিয়ে নৌকা ভেঙে দিল। নৌকার মাঝি কিছু বলল না। বললেন ভাই তাড়াতাড়ি নামুন। ওরা নেমে গেল। নৌকার মাঝি বাপজি চলে গেল। আর সাথে মুসা নবী পয়গম্বর আর থাকতে পারে নাই। সাথে বলছেন খিজির ভাই তুমি বললে আমার কাজ দিকে তুমি সহ্য করতে পারবা না, কিন্তু প্রতিবাদ করলে বিপদ আছে, আর নিয়ে যাব না। ওরে আমার খিজির ভাই এত বড় অন্যায় মুসা নবী আর সহ্য করতে পারবে না। অমনি প্রতিবাদ বলে খিজির ভাই ফিরিতে পার হইলে ভাড়া নিল না, আর তুমি লোকটা নৌকাটা ভাঙলে কেন? একেবারে নতুন নৌকা, ওই ওপরে এক বিদ মতো তক্তা ছুটানি রে, বা কি দরকার, কেটে ফেলা। খিজির বলে ভাই মুসা আমি ওই পারি বলেছিলাম তোমাকে,
যে আমি যা কাজ করবো তা তুমি সহ্য করতে পারবো না। বলে এই মুসা, আমি নৌকার তক্তা ভেঙেছি কেন তুমি জানো না? বলে হুজুর জানি না বলি তো জিজ্ঞাসা করছে, কারণটা কি বলে? বলে মুসা আমি কারণ মানে যদি বলে দিই তাহলে এখান থেকে ঘুরিয়ে আবার বাড়ি যেতে হবে তোমাকে, আমি সোজা চলে যাবো, তোমাকে নিয়ে যাবো। মুসা নবী আবার চিন্তায় পড়লেন, তাই তো চলে গেলে এই যে জ্ঞানগুণী তা বুঝবো কি করে, কিন্তু কাজ তো অযুক্তি কাজ করেছে। তো বললো ভাই খিজির, যাক মানে আর বলতে হবে না, মানে বলে যে হয়তো বাড়ি পাঠিয়ে দেবো বলছে, আমি বাড়ি যাব না, আর কিছুক্ষণ থাকতে চাই, সামনে নিয়ে চলো। খিজির বলো ভাই আবার কাজ করবো, তখন তুমি আবার তো তুমি প্রতিবাদ করবে, তুমি যাও না। বলো ভাই এবারকার মতো চান্স দেন, আর কিছু বলবো না। বলে দেখো, বলে দেখেন আপনি যদি বাধা দিতেন আমাকে ঘুরিয়ে দিয়ে। মুসা আলাইহিস সালাম এরা তিনজনা তো নদীর ধারে আছে, হঠাৎ করে খিজির বলছেন ভাই মুসা আমরা তিনজনা এতক্ষণ নদীর ধারে ছিলাম, এবার আর নদীর ধারে নাই, এবার চলো গ্রামের ভিতরে যাই। বলে গ্রামে? বলে হ্যাঁ, যেমন আপনাদের এরকম গ্রাম রয়েছে সোনাপুর, এরকম ওই নদীর ধার দিয়ে একটা গ্রামে প্রবেশ করছে। মুসা নবী পয়গম্বর বলে দেখলাম হযরত খিজির ভাই আগে আগে যায়, আমি পেছন পেছন যাই, আমরা দুজনাই গ্রামের ভিতরে অনেকটা দূর হেঁটে যাওয়ার পরে একটা চৌরাস্তার মোড় পড়ল। ওই চৌরাস্তার মোড়ে দেখলাম একটা মোটা গাছ রয়েছে, আর ওই গাছের ছায়ার তলে 10 থেকে 12টা বাপজি, 4 থেকে 6 বছরের বয়স তাদের, ওই ছোট ছোট বাচ্চা ছেলেরা গাছের ছায়ার তলাতে খেলা করছিল। হযরত খিজির বলে ভাই মুসা এই বাচ্চা ছেলেদের খেলাগুলো আমরা তিনজনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখব। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম বললেন আমরা দেখতে লাগলাম। গার্জেন বিহীন ছেলেরা, ওই বাচ্চা ছেলেদের কারো গার্জেন ওই জায়গায় ছিল না, সবাই খেলা করেছিল। হঠাৎ করে দেখলাম খিজির ভাইকে খেলা দেখতে 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 বাবা একটা 4 বছরের বাচ্চা ছেলের কাছে গিয়ে দৌড়ে গিয়ে বাচ্চা ছেলেটাকে ধরে ফেলল। ধরার পর এখানে মুফাসসিরে কেরাম বাপজি 2 রকমের বাপজি রাবিতে বয়ান করেছে। একজন রাবি বলেছে যে মুসা আলাইহিস সালাম বলে দেখলাম ওই খিজির ভাই বাচ্চা ছেলেটাকে বাপজি মাটিতে ধরে শুয়ে দিল। বাচ্চা ছেলেটাকে শুয়ে দিয়ে ওই বাচ্চা ছেলেটার 2টো পায়ের মধ্যে একটা পাকে বাপজি পা দিয়ে চেপে ধরল, দ্বিতীয় আর একটা পাকে ওই খিজির ভাই ধরে টান মেরে বাবা মুরগে ফাড়াকের ফড়ফাড় করে ওই 4 বছরের বাচ্চাটাকে ফেড়ে ফেলল। ফাল্ডার বাজবে বাচ্চাটা, একবার মারা গেল। আরেকজন রাবি বলেছেন না না, যেই গাছের ছায়ার তলে বাপজি খেলাধুলা করেছিল বাচ্চা ছেলেগুলো, খিজির ভাই ওই ছোট্ট 4 বছরের বাচ্চাটা পা দোকানা ধরে বাবা গাছের বডিতে এত জোরে বাপজি আপনার বাড়ি মারল, মনে হলো মাথাটা বাপজি ফেটে মগজগুলো সব বেড়ে চলে গেল। এক কথায় হয় বাড়ি মেরে মারো কিংবা টান মেরে ফেড়ে ফেলল, বাচ্চাটাকে একেবারে শেষ করে দিল। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম আর দাঁড়িয়ে সহ্য করতে পারলেন না, ডাক দিয়ে বলল রে খিজির ভাই শুনে নাও, তুমি নৌকা ভাঙলে আর জানতে পারলাম না কেন ভাঙলে, আবার তুমি নিষ্পাপ মাসুম বাচ্চা ছেলে কোনো অন্যায় করে নাই, এই বাচ্চা ছেলেটাকে কেন তুমি আছাড় মেরে মেরে ফেললে, এর কারণটা তুমি আমাকে বললাও। হযরতে খিজির বলে মুসা ভাই এই বাচ্চাটাকে কেন মেরেছে তুমি জানতে পারো নাই? বলে নাও শুনে নাও,
ওই নৌকা কেন ভেঙেছি তুমি জানো না? বলে না। বলে মূসা রে, আমি দুটোর কারণ যদি তোমার সামনে বয়ান করে বলে দিই তাহলে তুমি হাজারো কান্নার সামনে দিকে নিয়ে যাব না। ওই একই কথা বলছে। মূসা নবী বলেন ভাই এইবারও বলবেন না? বলে না। মূসা নবী চিন্তা করছেন, দুইটা কাজগুলো কিছুই বুঝতে পারলাম না। আবার ডাক দিয়ে বলতে লাগলেন, হুজুর দোয়া করে দেবার একটু বলি। হযরতে মূসা নবী পয়গম্বর আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাপজি বললেন, ভাই এবারকার মতো আর বলতে হবে না। মূসা নবীকে বললেন, ভাই কবার ভুল করে, তুমি কথা দিয়ে কথা রাখতে পারছো না? বলে হুজুর এবারকার মতো সামনে নিয়ে চলে। বলে না, আমরা দেখেছি মানুষ ভুল করলে 3 বার তাকে সুযোগ দেওয়া হয়। লাস্টে বলে ভাই এবারই শেষ সুযোগ। বলে হুজুর 3 বার এবার দিত, এবার তো দিচ্ছেন। মূসা নবী বলেন, এই খিজির ভাই আর একবার সুযোগ দেন, আর বলবো না। বলে দেখো। বলে হ্যাঁ। এরা 3 জনের বাপজি ওই গ্রাম থেকে এবার আবার হাঁটতে শুরু করলো। মূসা আলাইহিস সালাম বললেন, ভাই খিজির ভাই, আমার এই বন্ধু ইউসা বিন নুনকে ভোগ লেগেছে। বাপজি আমরা আর উঠাউঠি করবো না বাপ, আর একটু বসি, রাত্রি 2টো পার হতে চলেছে, বলো অনেক রাত্রি, আমরা একটু বসে যাই, ইনশাল্লাহ আর কিছুক্ষণ আলোচনা করি, ইনশাল্লাহ দোয়া হবে, আখিরি দোয়া নিয়ে আমরা সকলে বাড়ি যাব। আর খাস করে জালসার কমিটি ভাইদেরকে অনুরোধ করবো, ভাই আপনারা যে যেখানে থাকুন না কেন এখন আর দায়িত্ব আর পালন করা লাগবে না, যেহেতু বাজারঘাটে মানুষ ফাঁকা হয়ে গিয়েছে। তা আমি কমিটি ভাইদেরকে বলবো, ভাই আপনারা ঘুমিয়ে না থেকে যদি কেউ শুয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি উঠে এসেন, এসে আমরা সকলে বসে শেষ মোনাজাতে একটু শরীক হবে ইনশাআল্লাহ। ভাই যারা রাস্তায় ঘোরাফেরা করছেন আমি তাদেরকে বলবো, কমিটি ভাই আপনারা তাড়াতাড়ি আসুন। তা আমি বলছিলাম যে হযরতে মূসা নবী পয়গম্বর আলাইহিস সালাম বললেন, হুজুর আমার এই মুরিদ শিক্ষক ছাত্র বন্ধুকে অনেকক্ষণ আগে ভোগ লেগেছে, আমাকেও লেগেছে, তো দয়া করে একটু খাবারের ব্যবস্থা হবে না এই গ্রামে? নিশ্চয় আপনার এলাকা। খিজির বলল, ভাই তাহলে দাঁড়াও দেখি, খাবার তার আমাদের কাছে নাই, বাড়িতে কেউ দিচ্ছে কে দেখি। খিজির ভাই প্রতিটা বাড়ির দরজাতে সালাম দেয় আর খাবার চায়। বেশ কয়েকটা বাড়িতে ঘুরলে একটা বাড়িওয়ালা বাপজি এক মুষ্টি খাবার দিল না। সবাই বলছে নাই, খাবার নাই। খিজির বললেন, ভাই গ্রাম খুঁজতে খুঁজতে একদম শেষ হয়ে গেল, একটা জঙ্গল মাঠ পড়েছে। খিজির বলছেন, ভাই মূসা মাফ করবা, খাবার দিল না, তা আমি কি করব, খাবার নাই। তো মূসা নবী বলেন, এমন এলাকায় থাকেন যে একটা লোকের কাছ থেকে খাবার ম্যানেজ করতে পারলেন না, আপনি আমার এলাকায় যাই, কত খাবার খাবেন আমি নিয়ে দিব আপনাকে। বলে ভাই আমাকে না দিলে আমি করব কি, সবর করো। মূসা নবী তার বন্ধুকে বলেন, ভাই তুমিও সবর করো, ইমানদারদের ধৈর্য ধরা ছাড়া তো কোনো রাস্তা নাই। হযরতে মূসা নবী পয়গম্বর আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আপনার বলা হয়েছে, উনি বলেন যে খিজির সালাম মার দিয়ে চলতে লাগলেন, আমরা চলতে লাগলাম। অনেক দূর মার দিয়ে যেতে যেতে দেখলাম হযরতে খিজির ভাই বাপজি জঙ্গলের কাছে গিয়ে রাস্তার ধারে বাপজি দাঁড়িয়ে গেলেন। হযরতে মূসা নবী বলেন, ও হুজুর আপনি এখানে কেন দাঁড়ালেন বলুন? খিজির বলে, মূসা ভাই জঙ্গলে তুমি কিছু দেখতে পাচ্ছ তাকে বলাও। হযরতে মূসা নবী বলেন, আমি জঙ্গলের ভিতরে তাকে দেখলাম, একটা ঘর দেখতে পাওয়া গেছে। বলে মূসা ভাই ওই ঘরটা
তাড়াতাড়ি বল বিরান ঘর না মানুষ বাস করা ঘর? মুসা নবী বলেন ঘরটা দেখলাম জঙ্গল বেঁধে গিয়েছে, ওই ঘরের দেওয়ালে ছাদে দেখছি জঙ্গল বেঁধে গিয়েছে, এ ঘরে মানুষ বাস করা সম্ভব নয়, এ ঘরটা বিরান ঘর। হযরতে খিজির বলে মুসা ভাই বলো ওই ঘরের সামনে একটা পাঁচিল দেখতে পাওয়া যাচ্ছে, ওই পাঁচিল কি কি তুমি দেখতে পাচ্ছ? বলো হুজুর আমিও দেখতে পাচ্ছি। ওই খিজির বলে মুসা ভাই বলো ওই পাঁচিলটা বেঁকা না সোজা? একটু ভালো করে তাকে বলো। মুসা নবী বলেন হুজুর ওই যে ঘরের সামনে যে পাঁচিলটা দেখতে পাওয়া যাচ্ছে বেঁকা হয়ে আছে, সোজা পাঁচিল নয়। খিজির বলে মুসা ভাই আমরা তিনজনা 1 ঘন্টা ধরে যদি আমরা মেহনত করি, ওই পাঁচিলের কাছে গিয়ে যদি কাজ করি, পাঁচিলের কাছে 1 ঘন্টা মতো মেহনত করলে বেঁকা পাঁচিলটা সোজা হয়ে যাবে। ওরে মুসা চলো আমরা তিনজনায় পরিশ্রম করে বেঁকা পাঁচিলটাকে সোজা করে দিই। মুসা নবী বলছেন এর ওষুধ আছে? গোটা গ্রাম ঘুরে এক মুষ্টি খাবার দিল না এই দেশের লোক, আর এই জঙ্গলে ভূত বাস করা ঘরের পাঁচিলকে বলছে চলো সোজা করে কি? মুসা নবী বললেন ভাই এরা তো খাবার দিল না, ও অযথা কেন আপনি পাঁচিল সোজা করতে যাবে? খিজির বলে মুসা তুমি আমার ছাত্র না? তোমরা তো আমার কাছে ইলম শিখতে এসেছো, আমি এখন যা বলবো তাই তোমাদেরকে হুকুম মানা লাগবে। মুসা নবী বললেন তা কথাটা খারাপ বলেনি, ঠিকই বলেছে, এখন আপনি যা বলবেন তাই তো শুনতে বাধ্য আমরা। মুসা আলাইহিস সালাম ঈসা বিন নুনেরা দুজনায় খিজির সহ তিনজনাতে কাদা টাদাকে সাইনে শুনিয়ে বাবজি ওই বেঁকা পাঁচিলটাকে সোজা করলেন। সোজা করার পরে খিজির বলছেন ভাই চলো, আর যাহাতে পাঁচিল সোজা হয়ে গেছে মুসা নবী অমনি ঘুরিয়ে খিজিরের ডান হাতকে ধরে বলছে হুজুর আর পাপ তুলবেন না ওদিকে। বলে কেন ভাই? বলে সোজা হয়ে 3টা কাজ করেছেন, 3টা কাজের ব্যাখ্যা করে। এই যে বেঁকা পাঁচিল আপনি সোজা করে নিলেন, ওই বাচ্চা ছেলেকে আছাড় মেরে মেরে ফেলাচ্ছে, নতুন নৌকা মাঝিটা সাদা সিধে ভালো লোক ভাড়া নিল না, আর ওই লোকটার কুড়হল নিয়ে আপনি ওই নৌকার 1 বিট মতো তক্তা কেটে দিয়েছে। এই 3টা কারণ আপনাকে ভুলিয়ে এখান থেকে আপনি ওদিকে যান। খিজির বলছে ভাই মানে বলি দিলে আলিয়ে যাবো না। বলে যাবই না তো আপনার সাথে, তো আপনি কি করিয়ে আলিয়ে যাবেন আমাকে? বলেন 3টা মানে বলে। হযরতে খিজির আলাইহিস সালাম বাবা মুসা নবীকে বলেন মুসা ভাই শুনে নাও, ওয়ামা ফালতুহু আন আমরি, কোরআন শরীফে বাবজি কথাটা এসেছে। খিজির বললেন ওয়ামা ফালতুহু আন আমরি, ওরে মুসা ভাই আমি 3টা যে কাজ করেছি শুনে নাও, ওই কাজ 3টা আল্লাহর হুকুমে করেছে, বলুন সুবহানাল্লাহ। এখান থেকে মুফাসসিরে কেরাম উলামায়ে কেরাম বলেছেন বাবা যারা নবী রাসূল হবে তারা আল্লাহর বিনা অনুমতিতে কোনো কাজ করবেন না। আর ওই খিজির বলেছিলেন মুসা ভাই ওমা ফালতুহু আন আমরি, আমি 3টা কাজ করেছি, আমি আল্লাহর হুকুমে যে কাজগুলো করেছি। এখান থেকে উলামায়ে কেরাম মুফাসসিরে কেরাম বলেছেন খিজির উনি একজন বিখ্যাত নবী ছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। ওর কথা অনুযায়ী বোঝা যাচ্ছে তিনি নবী ছিলেন। খিজির বলে মুসা ভাই ওই নৌকাটা কেন ভেঙেছি তুমি জানো না? বলে নাও। ওরে মুসা ভাই ওই নৌকার মাঝিকে তুমি চিনো বেশি না আমি বেশি চিনি, তুমি বলো। মুসা নবী বললেন খিজির ভাই যেহেতু আপনার কথা শুনে নৌকা ওই পার থেকে এই পারে নিয়ে আসলো,
নৌকার মাঝির কাছে ভাড়া দিতে বললেন, কিন্তু ভাড়া নিল নাও। আমার চেয়ে আপনার সাথে বন্ধুত্ব আছে, পরিচয় আছে। খিজির বলে, ভাই মুসা, তাহলে তুমি জানো না? বলে, নাও। ওরে মুসা, ওই নৌকার মাঝি অত্যন্ত গরিব মানুষ। বলে, হ্যাঁ, তার জীবিকা নির্বাহ হয় ওই নৌকার উপরে। ওরে মুসা, ওই নৌকাটা নতুন নৌকা নদীতে ফেলেছে আজকে, এটা আমি ভালো জানি। নৌকাটা নিখুঁত নৌকা, এটাও আমি জানি। কিন্তু মুসা, তুমি জানো না ওই নৌকা আমাদেরকে পার করে যেই দেশে যাচ্ছে ভাড়া মারতে? বলে, হ্যাঁ, ওই দেশে আজকে 15 দিন আগে একটা নতুন বাদশা হয়েছে। ওই বাদশা এত বড় বেয়াদব, এত বড় বেয়াদব, অন্য দেশের নৌকা যদি ওর দেশে এরিয়াতে যদি চলে যায়, জোর করে নৌকাটা ওই মালিকের কাছ থেকে কেড়ে নেয়, নৌকার মাঝির কাছ থেকে। নৌকা কেড়ে নিয়ে নৌকাটা দেখবে খুঁত না নিখুঁত নৌকা। ওরে মুসা ভাই, ওই বাদশা বেয়াদব হলে তার একটা গুণ রয়েছে। বলে, কে গুণ? নৌকা যদি সোনা দিয়ে যদি তৈরি করা হয়, আর নৌকাটা যদি একটু খুঁত হয়ে যায়, ওই বাদশা আর কখনো নৌকাটাকে নিবে না, মাঝিকে ফেরত দিয়ে দেবে। ওরে মুসা, এই নৌকাটা যখন লোকটার কাছ থেকে যখন কেড়ে নেবে আর পাবে না, কারণ নৌকাতে কোনো দাগ দোগালি খুঁত নাই। ওরে মুসা, আমি নৌকার ওপরে একটু আমি 1 বিট মতো তক্তা কেটে দিয়েছি। নৌকা যখন চিরুনি তল্লাশি চালিয়ে দেখবে খুঁত আছে কিনাও, দেখবে 1 বিট মতো নৌকার তক্তা ভাঙা আছে। এ তো নিখুঁত নৌকা নাই, খুঁত হয়ে আছে। আর ওই বাদশাহ নৌকার মাঝির কাছ থেকে আর নৌকা কেড়ে নেবে না। বলুন সুবহানাল্লাহ। এই মুসা বলল, আমি কাজটা ভালো করেছি না খারাপ করেছি? বললাম। মুসা নবী বলেন, হুজুর আপনি কাজটা বড্ড ভালো করেছেন। বলে, মুসা তাহলে নৌকাটা আমি খারাপ করি নাই, ভালো করেছি? বলে, হ্যাঁ। ওরে মুসা বলো, তুমি তো জানতে পারো নাই ওই মাসুম বাচ্চা 4 বছরের বাচ্চাটাকে গাছে আছাড় মেরে কেন মেরে ফেললাম? তোমার প্রশ্ন জাগিছে? বলে, হ্যাঁ। ডাক দিয়ে বলেন, মুসা ওটা আমি আল্লাহর হুকুমে আমি মেরেছি। বলে, কেন মারলেন? কেন আল্লাহ আপনাকে